বন্ধুরা, হাতি পৃথিবীর সবচেয়ে বড় আকারের এবং সবচেয়ে ভারী ওজনের একটি প্রাণী। একটি হাতির দৈর্ঘ্য সর্বোচ্চ প্রায় 30 ফুট পর্যন্ত হতে পারে এবং তাদের ওজন সর্বোচ্চ প্রায় 8000 কেজির কাছাকাছি হয়ে থাকে। নিজের এই বিশাল আকার এবং এই ভারী ওজনের কারণে একটি হাতি চাইলে বনের যে কোনো প্রাণীকেই খুব সহজে পিষে ফেলতে পারে। আর শুধুমাত্র এই কারণেই হাতির শত্রুর সংখ্যাও খুবই কম। আপনি জেনে অবাক হবেন যে হাতি এতটাই শক্তিশালী, এরা খুবই সহজেই নিজের শুঁড়ের সাহায্যে একটি বড় গাছকে উপড়ে ফেলতে পারে মাটি থেকে। অর্থাৎ এখান থেকে এটা একেবারেই স্পষ্ট যে হাতি চাইলে বনের যে কোনো প্রাণীকে হামলা করতে পারে। কিন্তু বন্ধুরা, হাতির এই প্রচণ্ড শক্তির ব্যাপারে আমাদের প্রত্যেকের ধারণা আছে। বন্ধুরা, আমাদের আজকে এই ভিডিওতে আমি আপনাদের সামনে হাতি সম্পর্কিত এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে চলেছি, যেগুলো সম্পর্কে এর আগে আপনারা হয়তো কোনোদিন শোনেননি। তাই আমাদের আজকে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এ কথা তো আমরা সকলেই জানি যে হাতি একটি দলবদ্ধ জীব এবং এরা সবসময়ই নিজেদের দলের সঙ্গে থাকতে বেশি ভালোবাসে। কিন্তু বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে হাতি শুধুমাত্র সংঘবদ্ধভাবে বসবাস করে তা না, তার সাথে সাথে এরা সবসময় নিজেদের দলের অন্যান্য সঙ্গী সাথীদের খেয়াল রাখারও অনেক চেষ্টা করে থাকে। আসলে হাতিদের মধ্যেও দারুণ একতার মনোভাব লক্ষ্য করা যায়। এরা নিজেদের সাথে সাথে নিজেদের দলের অন্যান্য সঙ্গীদের সাথীদেরও সুরক্ষার কথাও সমানভাবে চিন্তা করে চলে। ধরা যাক কোনো একটি হাতির দলের মধ্যে এক হাতি কোনোভাবে আহত হয়ে পড়লে তখন কিন্তু হাতির দলের অন্যান্য হাতিরা ওই অসুস্থ হাতিটিকে ছেড়ে অন্য জায়গায় চলে যায় না বা তাকে তাদের দল থেকে অন্য জায়গায় তাড়িয়েও দেয় না, এবং তারা সবসময় ওই অসুস্থ হাতির সেবা যত্ন করার চেষ্টা করে এবং তাকে বাকি সমস্ত রকম বিপদের হাত থেকে বাঁচানোরও অনেক চেষ্টা চালিয়ে যায়। এবং সবসময় ওই হাতির দলের বাকি সমস্ত হাতিরা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময় ওই আহত হাতিটিকে নিজের দলের একদম মাঝামাঝি স্থানে রেখে দেয়, যাতে তাকে বনের অন্য কোনো জীব আক্রমণ করার সুযোগ না পেয়ে যায়। আর তাছাড়া এই হাতির দলের অন্যান্য হাতিরা অসুস্থ হাতিটিকে নিজেরাই খাইয়ে দেয় এবং তাকে জল পান করতেও সাহায্য করে। এর থেকে এটা পরিষ্কারভাবে বোঝা যায় যে হাতিদের মধ্যে ঠিক কী পরিমাণ একতা বর্তমান। সেই সাথে আমরা আপনাদের এটাও জানাতে চাই যে হাতিদের স্মরণশক্তিও দারুণ তীক্ষ্ণ প্রকৃতির হয়ে থাকে এবং এরা নিজেদের শত্রুকেও খুব সহজে ভুলে যায় না। অর্থাৎ হাতি যতটা ভালো বন্ধু, ঠিক ততটাই খারাপ শত্রুদের বটে। বন্ধুরা, এতক্ষণ তো আমরা এটা জানলাম যে হাতি কীরকমভাবে জীবনযাপন করতে পছন্দ করে এবং এরা ঠিক কতটা দলবদ্ধভাবে অভ্যস্ত। কিন্তু এবার আমরা হাতিদের প্রজনন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। বন্ধুরা, একটি স্ত্রী হাতির বয়স যখন 10 থেকে 12 বছরের কাছাকাছি হয়ে থাকে তখন তারা যৌনক্রিয়া উপভোগ করার জন্য তৈরি হয়ে যায়। এরপর যখন ওই স্ত্রী হাতিটির বয়স 16 বছরের কাছাকাছি হয়ে যায় তখন ওই স্ত্রী হাতিটি সন্তান ধারণ করার জন্য একেবারেই উপযুক্ত হয়ে যায়। এই সময় থেকেই ওই স্ত্রী হাতিটি নিজের জন্য একজন পছন্দ মতো জীবনসঙ্গিনী খুঁজতে শুরু করে দেয়। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে পুরুষ হাতিরাও খুব আকর্ষণীয় উপায়ে নিজেদের জীবন সঙ্গিনী খোঁজার চেষ্টা করে থাকে। ধরা যাক কোনো পুরুষ হাতির কোনো স্ত্রী হাতিকে অন্য কোনোভাবে পছন্দ হয়ে গেছে, আর ঠিক তখন ওই পুরুষ হাতিটি সবসময় ওই স্ত্রী হাতিটি পিছনে ঘুরতে শুরু করে দেয় এবং বিভিন্ন উপায়ে তাকে আকৃষ্ট করার চেষ্টা করে থাকে। যদিও ওই স্ত্রী হাতিটিও পুরুষ হাতিটিকে পছন্দ করে ফেলে, তখন সেও ওই পুরুষ হাতিটির কাছাকাছি আসার চেষ্টা করে থাকে। এরপর এরা দুজনেই একে অপরের সুরে সুর জড়িয়ে নিজেদের ভালোবাসা জাহির করতে শুরু করে। বন্ধুরা, আপনারা এটা জানলে অবাক হয়ে যাবেন যে হাতিরা কিন্তু দারুণ লাজুক প্রাকৃতির হয়ে থাকে এবং এরা খুবই গোপন জায়গায় এবং একেবারেই একান্ত কোনো স্থানে যৌন ক্রিয়া সম্পূর্ণ করতে পছন্দ করে থাকে। একটি পুরুষ হাতি শুধুমাত্র একটি স্ত্রী হাতির সঙ্গেই যৌন ক্রিয়া উপভোগ করে থাকে, কিন্তু অপরদিকে একটি স্ত্রী হাতি নিজের একটি প্রজনন চক্রে একাধিক পুরুষের সাথে যৌন ক্রিয়া উপভোগ করতে পারে। তবে একটি পুরুষ হাতি মাঝে মাঝে নিজের পছন্দের স্ত্রীর হাতিকে এতটাই ভালোবেসে ফেলে যে সে সবসময় তার সঙ্গেই থাকতে পছন্দ করে, সবসময় তাকে অন্য পুরুষ হাতিদের থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে যায়। এছাড়াও আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে একটি বিড়াল
বিড়াল কিন্তু একটি হাতির সবচেয়ে বড় শত্রু বলা হয়। আসলে হাতি এবং বিড়ালের মধ্যযুগ ধরেই শত্রু সম্পর্ক, কিন্তু সব থেকে মজার ব্যাপার হলো যখনই বিড়াল এবং হাতির সঙ্গে সংঘর্ষ হয়েছে আর ঠিক তখন কিন্তু বেশিরভাগ সময় বিড়াল হাতিকে হারিয়ে দিয়েছে। কি কথাটা শুনে আপনারা অবাক হলেন তো? কারণ এটাই সত্য। শুধু তাই নয়, আপনারা জানলে আরো অবাক হবেন যে একটি স্ত্রী হাতি নিজের জীবনে প্রতি 4 বছর অন্তর একটি করে সন্তানের জন্ম দিয়ে থাকে এবং এদের গর্ভকাল প্রায় 22 মাসের কাছাকাছি হয়। একটি শিশু হাতির দৈর্ঘ্য প্রায় 1 মিটারের কাছাকাছি হয়ে থাকে এবং এদের ওজন অন্তত প্রায় 150 কেজির কাছাকাছি। তবে আপনারা অবশ্যই জানেন যে ভারতীয় হাতিদের তুলনায় আফ্রিকান হাতিদের কান অনেকটা বড় হয়ে থাকে, কিন্তু আপনারা কি কখনো এটা ভেবে দেখেছেন যে এমনটা ঠিক কেন হয়ে থাকে? আসলে হাতি এমনই একটি প্রাণী যারা নিজেদের কানের কোষগুলির সাহায্যে নিজেদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। এখন ভারতের বনের তুলনায় আফ্রিকার পরিবেশ অত্যন্ত গরম হয়ে থাকে, তাই প্রাকৃতিকভাবেই আফ্রিকান হাতিদের কানের আয়তন ভারতীয় হাতিদের কানের তুলনায় অনেকটা বেশি বড় হয়ে থাকে। আফ্রিকান হাতিদের কানের আকার বড় হবার কারণে এরা খুব সহজেই আফ্রিকার গরম পরিবেশের সাথেও নিজেদের শরীরের তাপমাত্রাকে দারুণভাবে মানিয়ে নিতে পারে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে কোনো হাতি মা হাতির পিঠে চড়ার পরে একেবারে হাতির ঘাড়ের কাছে বসে পড়ে এবং নিজের পা দিয়ে ওই হাতির কানের পিছনের অংশকে হালকা করে ঠেলতে থাকে। কিন্তু এর কারণ কি? আসলে হাতির কানের এই ছিলের অংশটি হাতির শরীরের সবচেয়ে বেশি সেন্সিটিভ অংশ, তাই হাতির মাউথ এই অংশটি আঘাত করে হাতিটিকে দিক নির্দেশ করে থাকে। শুধু তাই নয়, আপনারা এটাও জানলে অবাক হয়ে যাবেন যে একটি হাতির কাছে কিন্তু প্রাকৃতিকভাবে বেশ কয়েকটি অসাধারণ গুণ বর্তমান হয়ে থাকে। যেমন একটি হাতি মাটির কম্পন থেকে অন্য হাতির কোনোভাবে বিপদে পড়ার খবর জানতে পেরে যায়। হ্যাঁ বন্ধুরা, কোনো হাতি যখন চলাচল করে তখন মাটির মধ্যে কম্পন সৃষ্টি হয় এবং এই কম্পনটি শুনেই হাতি এটা বুঝতে পেরে যায় যে তার আশেপাশে অন্য কোনো হাতি হয়তো বিপদে পড়েছে। এরপর সে সঙ্গে সঙ্গে ওই কম্পনটি অনুসরণ করে ওই হাতিটিকে উদ্ধার করতে চলে যায়। তাই এর থেকে আমরা এটাই বুঝতে পারি যে হাতি কতটা সচেতন জীব এবং হাতিদের ঘ্রাণ শক্তিও অনেক তীব্র হয়ে থাকে এবং এরা অনেক দূর থেকেই জলের গন্ধ পেয়ে যায়। এরপর তারা গন্ধটি অনুসরণ করে নিজের জন্য প্রয়োজনীয় জলের ব্যবস্থা করে থাকে। তবে আপনারা জানেন কি, হাতিদের কানের আয়তন বড় হলেও হাতিদের শ্রবণ শক্তি খুব একটা ভালো না। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সেই সাথে বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে পারেন বন্ধুদের মাঝে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোন এক ভিডিওতে। আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।